তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে আমরা আবার রেডি হয়ে গেছি বাইরে বেরোনোর জন্য। তো সেই দিন যে গাড়িটা নিয়েছিলাম সেটা আজকে পুজো করাতে যাব, আর একটু বাইরে আজকে যেহেতু রথযাত্রা তাই একটু ঘুরতেও যাব। তো সারাদিন কোথায় কোথায় যাচ্ছি, কোথায় ঘুরছি তোমাদের পুরোটাই দেখাবো। তো সঙ্গে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তাহলে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, তাহলে চলো দেখে নেওয়া যাক। তো আমরা বেরিয়ে পড়েছি। তো আমরা এখন যাচ্ছি পদ্মাবতী মন্দির। তো আমাদের এখানে যখনই কোনো কিছু পুজো করানো হয় প্রথমেই আমরা পদ্মাবতী মন্দির থেকে সব কিছু শুরু করি। তাই ভাবলাম গাড়ি পুজোটা পদ্মাবতী মন্দিরে প্রথমে করে নিই, তারপর আমরা যেখানে যাওয়ার যাব। তো আমরা পদ্মাবতী মন্দির চলে এসেছি। তো দেখুন আমি এখানে পরপর সবগুলি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি অনেকে যারা দেখেননি। তো আমরা এখানে পৌঁছে গেছি, সকাল সকালই পৌঁছেছি, কারণ আজকে রথযাত্রা উপলক্ষে ভিড় হতেও পারে পরে, তাই অনেক সকালেই পৌঁছে গেছি। তো মন্দিরে এখন সেই রকম কোনো কিছু ভিড় নেই, ফাঁকা রয়েছে, তো তাই তাড়াতাড়ি আমাদের পুজোটা হয়ে যাবে। তো দেখুন পুরো এলাকাটা কিন্তু একটু বড়সড় করে ঘেরা আছে, আর এখানে একটা আটচালা করা আছে যাতে সবাই বসতে পায়। আর এখানে পাঠা বলি হয় তাই খুঁটিটা গাঁথা আছে। এটা হলো আমাদের পদ্মাবতী মায়ের মন্দির। প্রথমে এটা এবারে পুরোহিত মশাই চলে এসেছেন, এবারে পুজোটা শুরুও করে দিয়েছেন উনি। আমাদের এখানে পুজো হয়ে গেছে, তো আমরা এখান থেকে ডাইরেক্ট বেরিয়ে যাব দুর্গাপুরের জন্য। তো ওখানে একটু ঘোরাঘুরি করব আর ইস্কন মন্দির যাব। ইস্কন মন্দিরের ভেতর যদি ক্যামেরা অ্যালাউ থাকে তাহলে আমি দেখানোর চেষ্টা করব নিশ্চয়ই। তাহলে আমরা এখন বেরিয়ে পড়ি এই মুহূর্তে। তো আমাদের পুজো হয়ে গেছে গাড়িটা, তাহলে চলো তোমাদেরকে পুরোটা দেখাই। তো আমাদের অনেকটা রাস্তা চলে এসেছি দুর্গাপুর যাওয়ার জন্য। তো ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। তো এইদিকে যেটা দেখছেন বাঁ দিকে সেটা চলে গেছে অন্ডাল এয়ারপোর্ট। তো আমাদের এখানেও এয়ারপোর্টের জায়গাটি কিন্তু খুব বড়সড় করে করা হয়েছে, কোনোদিন এলে নিশ্চয়ই দেখে যাবেন। তো আমরা দুর্গাপুর চলে এসেছি, আর কিছুক্ষণ অপেক্ষা, মন্দির ঢুকবো এবারে। তো আজকে এমনিতে আসার কোনো প্ল্যান ছিল না, হঠাৎই প্ল্যানটা হয়েছে যেহেতু রথযাত্রা উপলক্ষে। তাহলে ভাবলাম এমনি তো বাইরে তো খুব একটা বেরোই না, ঘোরাও হয়ে যাবে, তাই চলে এসেছি। এখন রাস্তাঘাট ফাঁকা দেখছেন, কিন্তু বিকেল দিকে হয়তো ফাঁকা থাকবে না, অনেক ভিড় থাকবে যেহেতু রথ টানার একটা নিয়ম থাকে। তো চলে এসেছি আমরা মন্দিরের বাইরে, গাড়ি পার্কিংটা করে নিই, তারপর আস্তে আস্তে সব কিছুই দেখাচ্ছি। তো বাইরে রথটা নিয়ে চলে এসেছি, আর খুব সুন্দর করে সাজানো হয়েছে, আর এখানে কতকগুলি অনুষ্ঠানও রাখা হয়েছে, নৃত্য সঙ্গীত। তো তোমাদেরকেও নৃত্যটা একটু দেখিয়ে দিই।
এবার মন্দিরের ভিতর প্রবেশ করে গেছি। শ্রী প্রভুপাদের, আর এইদিকে রাধা গোবিন্দ আছে, আর বাইরে তো জগন্নাথকে নিয়ে যাওয়া হয়েছে রথে, তাই জগন্নাথের জায়গাটা ফাঁকা থাকবে। তো দেখুন পর্দা খুলে দিয়েছে, তো খুব সুন্দর দেখতে লাগছে। এসে একদম আমাদের এখানে মন জুড়িয়ে গেল, তাই তোমাদের সাথেও আমি শেয়ার করলাম। পারলে তোমরাও একবার এখানে এসে ঘুরে যেও, খুব সুন্দর জায়গা। এবারে এখানে আরতি শুরু হবে। তাও এখন এতটা ভিড় হয়নি, কারণ বিকেল দিকে এটা আজকে খুব ভিড় হবে। তো এখন মোটামুটি টাইম হয়ে গেছে 1টা 1:30 এরকম হবে। তো এখানে দেখুন ভোগ প্রসাদের এখানে কাউন্টার করা হয়েছে। তো এখান থেকে প্রসাদ কিনে আপনারা সবাই পুজো দিতে পারেন। তো আমরাও এখান থেকে কিনে তারপর পুজো দিয়ে দিচ্ছি। তো এখানে যে যেমন কিনতে পারেন, 50 টাকারও ভোগ আছে, 101 টাকারও ভোগ আছে। তো এখানে পুজো নিচ্ছে, তো আমরা এখানে পুজোটা দিয়ে দিই। আর আগে রাস্তাটা পরিষ্কার করা হয়, তাই ঝাঁট দেওয়া শুরু হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন কত ভিড়। তো আমরা এখানে এখন পুজো দিয়ে দিয়েছি। তো এখানে দেখুন সঙ্গীত হচ্ছে, আর আমরা এদিকে চলে এসেছি। এখানে ভোগ খাওয়া হচ্ছে, সবাইকে ভোগ খাওয়ানো হচ্ছে, কিন্তু এটা ফ্রিতে খাওয়ানো হচ্ছে, এর জন্য কোনো এক্সট্রা চার্জ লাগেনি। তো আমরাও লাইনে দাঁড়িয়ে পড়েছি। আমরা ভোগ খেয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব, কারণ ঘুরতে ঘুরতে অনেকটাই তো এখানে দেখুন সবাই একে একে ভোগ নিয়ে এখানেই সবাই বসে পড়েছে। তো আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর আমি আমার হাজব্যান্ড দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিলাম, কারণ আমাদের যাওয়ার একটু তাড়া ছিল। এমনিতে অনেক মেঘ করেও এসেছিল, যেহেতু এত দূর থেকে গিয়েছি, সন্ধে হয়ে গেলে আবার খুব ভিড় হলে আসার প্রবলেমও হবে। তাই এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে। তো দেখুন এবার আমরা বাড়ির দিকে রওনা হয়ে পড়েছি। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সবাই অবশ্য লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। নতুন বন্ধু বান্ধব আমার চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে দাও। তো এবার আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, তারা ফেসবুক পেজটিকে ফলো করতে ভুলো না। আর দেখো কতটা পরিমাণে বৃষ্টি হয়েছে, আস্তে আস্তে আমরা ভিজেও গেছি। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম। নমস্কার।